তুমি ছাড়া আজ একাই মন স্বপ্নের লাশ ঘর। ভেঙে যাওয়া এই বুকের পাঁজর ধুধু মোর প্রান্ত। তুমি ছাড়া আজ একাই মন স্বপ্নের লাশ ঘর। ভেঙে যাওয়া সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো দা বং আর চ্যানেল। সো চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি। তো হ্যাঁ বন্ধু, আজকে আমি এসেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো। কারণ দুর্গা পুজো শেষ হয়ে গেল জগদ্ধাত্রী পুজো, এখন সময় এসেছে বাঁশবেড়িয়া কার্তিক পুজো, যেটা সব থেকে কিন্তু হুগলির মধ্যে ফেমাস একটা জায়গা। সো চলো বন্ধু, বেশি লেট না করে, বেশি ভাট না বকে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। সর্বপ্রথম আমরা পা রাখলাম বাঁশবেড়িয়া স্টেশনে, একবারই কাছে স্টেশন পাড়ার যে অন্তর্গত যে প্যান্ডেলটি পরীর দেশ সেইখানে, এবং এর কনসেপ্ট হচ্ছে পরী। আর যেখানে কিন্তু পুরো প্যান্ডেলটিকে নীল আলোয় কিন্তু ভরিয়ে রেখেছে, আর রাত্রিবেলা দেখলে কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর বেশি না বকে এখন আমি যাব আমাদের যে প্রতিমা, সেই প্রতিমার দিকে, এবং তোমাদের হলেও দর্শন করাবো এবং আমি নিজেও দর্শন করব। তারপরে বন্ধু আমরা চলে এলাম নবজাগরণ সংঘে, যেখানে কিন্তু পাটকাঠির থেকে শুরু করে মাটি সব কিন্তু এখানে দেখিয়েছে, এবং এই প্যান্ডেলের কনসেপ্ট হচ্ছে মাটির টানে। তো তোমরা অনেকেই হয়তো শুনেছো যে হ্যাঁ তুলির টানে প্যান্ডেল হচ্ছে কিংবা অন্য কোনো টানে প্যান্ডেল হচ্ছে, কিন্তু এখানে কিন্তু মাটির টানে প্যান্ডেল। আর বাইরে থেকে যতটা সিম্পল লাগছে, ভেতর থেকে কিন্তু পুরোটাই কিন্তু উল্টো। আর এখানে দেখতে পাচ্ছ নারকোল ছোবড়া দিয়ে দেবী মায়ের কিন্তু মুখ করা হয়েছে, এটা কিন্তু পুরোপুরি নারকোল ছোবড়া, এবং প্যান্ডেলটার ভিউ দেখো জাস্ট অসাধারণ গাইজ। সো তারপরে একটা চলে এলাম সব থেকে ফেমাস একটি প্যান্ডেল, যেখানে কিন্তু লাইটিংয়ের কাজ কিন্তু অসাধারণ করেছে, এবং এটা ফুটবল মাঠের ওপর কিন্তু হয়, আর জাস্ট অসাধারণ। তোমরা গাইজ দেখো যে কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু পুরো কালারিং হচ্ছে, নীল লাল সবুজ সব কিন্তু অল টোটাল কালারিং হচ্ছে, এবং পাশেই কিন্তু তার পাশে মেলা, আর তারই ঠিক অপোজিটে আবার দেখতেই পাচ্ছ স্টেজ, যেখানে কিন্তু পুরো লাইভ শো হচ্ছে প্যান্ডেলটির। সো একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে।
সো তারপরেই আমরা অবস্থান করলাম সবথেকে এখানকার বাঁশবেড়িয়ার টপ প্যান্ডেল, যেখানে কিন্তু শুক্রবারে হাট বসেছে সেই কনসেপ্টে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু আগেকার যুগে যেরকম হাট হতো এবং বাবা মা তাদের বাচ্চাদের যেভাবে নিয়ে যেত সেই সমস্ত জিনিস কিন্তু এখানে দেখিয়েছে। এছাড়াও যে সব বড় বড় জাহাজে পণ্য সরবরাহ করা হতো, মানে জিনিসপত্র সরবরাহ করা হতো, তার জন্য কিন্তু অসম্ভব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে এখানে সব কিছু তুলে ধরেছে এবং এখানে সব কিছু জানলা থেকে কপাট থেকে সব অল টোটাল কিন্তু খুবই নিখুঁতভাবে তুলে ধরেছে। এবং এই প্যান্ডেলে কিন্তু অসম্ভব পরিমাণ ভিড়ও হয়েছে। যতটা সুন্দর এরা করেছে ততটা সুন্দরই কিন্তু এখানে ভিড় হয়েছে। সকল মানুষ দেখার জন্য কিন্তু আগ্রহী হয়ে আছে। সো আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও এবং তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো চলো আজকের এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।